গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 9টা বাজে, অনেকক্ষণ আগে উঠেছি অনেকক্ষণ আগে বলতে ঘুম ভেঙেছে মঙ্গলার ফোন পে। মঙ্গলার শরীরটা ভালো না, মঙ্গলা আসবে না, তো অ্যাজ ইউজুয়াল ব্যাস। তারপরে উঠে দেখলাম ওর বাবা আগে উঠে অনেকটা কাজ আমার এগিয়ে রেখেছে। তো যাই হোক, তো কাঁচাও ছিল মেশিনে কিছু, সেই কাঁচাগুলো আমি মেলে দিলাম। বাসনগুলো যেগুলো ওর বাবা কয়েকটা রেখে ম্যাক্সিমামটাই ধুয়ে রেখেছিলো, ওগুলো আমি মুছে ঢুকিয়ে রাখলাম। বাদবাকি যেগুলো ছিল মাজলাম। ওর বাবা ডিম নিয়ে এলো, সেটা ধুলাম। মাছ নিয়ে এলো, সেটা ধুলাম। তারপরে গ্যাসের জায়গাটা পুরো মুছলাম। সমস্ত কিছু করে এই এখন ক্যামেরাটা অন করলাম। অনেকক্ষণ ধরেই ভাবছি অন করবো, কিন্তু কাজের ঠেলায় আর করে উঠতে পারিনি। রায়ন উঠে পড়েছে, মাম এখনও ঘুমোচ্ছে। আকাশটা বেশ মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা, হলে খুব ভালো হয়। প্রচণ্ড একটা ব্যবসা গরম, সকাল থেকে রান্নাঘরে কাজ করতে গিয়ে যেন একবারে ঘেমে নিয়ে স্নান করে গেলাম। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা, ব্লগটা সবটাই শুরু করলাম। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। খেতে সবাইকে দিয়ে দিয়েছি। বাবা আর মেয়েরটা ওই যে টেবিলে দেখতে পাচ্ছ। রায়ান গেছে দিদিভাইয়ের থেকে বাদাম আনতে, যেহেতু বাদাম দিদিভাই খায় না। আর এই আমারটা নিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে এই যে চিড়ের পোলাও আছে আজকে ব্রেকফাস্টে। আর ওই যে রায়ান দেখো দিদিভাই থেকে খুঁটে বেছে বাদাম নিচ্ছে। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি রান্নার ঝলকটা। একটু খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে ওর বাবা রান্না। আর রায়ানও পড়তে বসে দিয়েছিল, এখন খেতে এসেছে। আলুগুলো একটু বেশি বড় বড়, তাই একটা জাস্ট সিটি মেরে নেবো। চন্দ্রমুখী আলু একটা সিটি মেরে ভালো করে ভেজে নেবো। নুন হলুদ দিয়ে সিটি করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এটাতে আছে হচ্ছে মাটনটা তো সেদ্ধ করে কষাতে বসিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি কড়াইটা সরিয়ে। এটাতে আমি এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এবার বেরেস্তা ভাজবো এটার মধ্যে। আর এটার মধ্যে এই যে চাল ধুয়ে ভেজানো আছে। এখানে আবার একটা, চলো দেখাচ্ছি, দাঁড়াও। এটা সরিয়ে নিয়ে এই সিঁড়িটা উঠে যাক, তারপরে এই কড়াইটা নামিয়ে আমি দেখাচ্ছি মাটনটা। মাংস সেদ্ধ হয়ে গেছে। ও এটা বন্ধ করে রেখেছে, কষানোও হয়ে গেছে। আমি তো এতক্ষণ ভাবছিলাম বুঝি যে এটা কষাচ্ছে আর কি, না কষানো হয়ে গেছে। এই সেদ্ধ তো আগে তো সিটি মেরেই রেখেছে। আর এদিকে আমি বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি। সেটা কে এসছে? ককামেলান চলছে, যেই বন্ধ করে দিয়েছি। কি গো, কিছু বলবে তুমি? নেই, ওর জাস্ট মুখটা দেখো তোমরা। নেই, কোকোমিলান বন্ধ। জামা কাপড় পরে বাজারে যাচ্ছিল, 1-2 ফোঁটা বৃষ্টি পড়েছে, যেন বাজারে যাওয়া বন্ধ আমার ঘরে। এই মেয়েটা, তোমার স্নান হয়ে গেছে? তুমি কি করবে এখন? কি করবে? কি মা কোথায়? নেই, কি কষ্ট, ওর মা নেই। মা ওকে রেখে চলে গেছে। দিদিভাই আছে তো, ওই যে দিদিভাইকে দেখাচ্ছে। হ্যাঁ যাক গিয়ে। আর এখানে দেখো আমার ওইদিকে বেরেস্তা করা হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভাজা হোক। এবার আমি এটা সরিয়ে এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর মাম তো ঘর মুছছে এদিকে। মাম ঘর মুছতে গিয়ে জেরবার ঘেমে নিয়ে অস্থির। মাম শেফ হই, আমি একটু ওই আর কি জোগাড়ি ছিলাম আজকে। তো যাই হোক, এই যে করে দিয়েছে। আর ওকে দেখো, যেই আমি অফ করছি সাউন্ডটা, এই মেয়েটা একবারও তুমি হাই বলনি। ও আজকে খুব হালকা করে হাই বলেছে। ও এখন অফ করে দিচ্ছে। ও খুব ভীষণ ইরিটেড। ও এদিকে তাকাও একটু। মাম্মাম, সবাই তোমাকে ডাকছে। মাম্মাম, ও কিছুতেই তাকাবে না, দেখেছিস? চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওই তো, কই তো? ও কোথায় যাচ্ছ? কি যে ভাষা তুমি বলো, বোঝাটা খুব চাপ। ওর স্নান হয়ে গেছে আজকে? না, ওর পুচকু। ও কিন্তু ওকে দেখে মনে হচ্ছে পুরো স্নান করে এসছে। হ্যাঁ, কি প্রচুর বাজে 1:30। এই স্নান করে বেরোলাম।
একটা কাজ করছিল ওই অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারে আধারের, ও আর ওপর থেকে ওই সিদ্ধার্থ এসেছিলো, দিয়ে ওই সিদ্ধার্থকে বলে দিচ্ছিল, ও চেষ্টা করেছিল আগে দিন, হচ্ছিল না, তাই সিদ্ধার্থকে ডেকেছিল। এই করতে করতে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। দিয়ে আমি এই স্নান করতে ঢুকে মানে কোনো রকম জাস্ট আজকে স্নান করে তাড়াহুড়ো করে বেরিয়েছি, শ্যাম্পু করতে হয়েছে। যাই হোক, ওইদিকে কাচার কি খবর? কাচাটা তো আরেকবার ঘোরাতে হবে, ও তো একটুখানি হয়ে বন্ধ হয়ে গেছে, ওয়াশিং মেশিনটা গেছে খারাপ হয়ে, কী যে করবো বুঝতে পারছি বাবা, একটার পর একটা না আর নেওয়া যাচ্ছে না। যাই হোক চলো, আজকে তো স্পেশাল আমাদের লাঞ্চ, সানডে স্পেশাল লাঞ্চ আমাদের আজকে, তো চলো দেখি দেখতে কেমন হয়েছে আমাদের স্পেশাল লাঞ্চ। যা তুই চেষ্টা কর, যা যা যা। তো যাই হোক, কাঁচাটা হোক তারপর বসবো। ওর বাবা তাই বললো মামকে ডেকে যে মাম একেবারে হোক, কাঁচাটা হোক তারপর বসবো, মেরে টেলে দিয়ে একেবারে খাওয়ার পর আরও ইচ্ছে করে না। বাসন তো টুকটাক মাজার থাকে, সেগুলো তো মাজতেই হবে। এই তুমি ওটা তুলে দাও যেটার মধ্যে ভাতটা করেছি, তুই বল মা ডাকছে, ভাতটা যেটার মধ্যে করেছি সেটা তুলে দাও প্লিজ, ওই ওই ইয়েটা ওই ভাত করার ইয়েটা দিয়ে। যাই হোক, এসিও চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, সাথে থাকো, সানডে স্পেশাল লাঞ্চটা একটু গরম বসিয়েছে, গরমটা হোক তারপর দেখাচ্ছি, কেচে বেচে নিই একেবারে, বেড়ে টেড়ে নিই তারপর দেখাচ্ছি। খেতে বসে গেছে রায়ন, কি রে ওফ কতক্ষণে খাবে, কাঁচা শেষ হলো না, খেতে দিয়ে দিলাম, যা গিয়ে কাঁচা পরে করবো, ওরা করে নেবে। আলুর সমস্যা আছে কিছু একটা, দেখে মামের জন্যই আজকে স্পেশাল, এই যে আমারটা। কিরে একটু ডিম দিলে ভালো হতো, কি জানি বন্ধ হয়ে গেল, সরি। কিরে মাম হ্যাপি? ওর ভালো রেজাল্টের এটা হচ্ছে, বাবা মায়ের থেকে চেয়েছিল খেতে, তাই আজকে দিয়ে দেওয়া হয়েছে খেতে। আর এই আরেকজন, হ্যাঁ ওর রেজাল্ট ওর নামে, তো ও পেতেই পারে। ডিম দিতেই পারতাম তাহলে, তুমি ফট করে বারণ করলে ডিম দিতে। 3:30 বাজে, দেখছি সেই কি মুভি জানো, মেরি ক্রিসমাস, এখনো শেষ হয়নি মেরি ক্রিসমাস। তার আগে পাশ বালিশ চলছিল, পাশ বালিশটা আমার বাবা ঘুমিয়ে পড়েছে তাই ওটা বন্ধ, এখন মেরি ক্রিসমাসটা দেখছি আমরা। বাজে 6:10, বেরোচ্ছি একটু আমি, ওর বাবাই বেরোচ্ছি, রায়ন ফায়ন কেউ বেরোচ্ছে না। মাম দেখ তো কে, এই যে রায়ন পড়তে বসে গেছে, চলো আর দেরি না করে টাটা। হ্যাঁ এবার বেরোই, আমি তো খেলা টেলা সব দেখছিলাম, তারপর আর দুপুরবেলা ঘুমাইও নি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বরের সাথে ডেটে কেউ এভাবে যায়? তুমি আমাকে দেখো, বিয়ের পরে এই অবস্থা, না আমাকে দেখো তুমি, না 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 তুমি আমার মেয়েকে দেখো, আমার না একদমই না। নিজেকে সুন্দর রাখতে গেলে মেয়েকে বরের এক্সকিউজ দেখালে হবে না, মেয়ের আর বরে। দাঁড়াও ঝগড়াটা করি তারপর আসছি। ঝগড়া হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি। তুমি কি গো, হ্যাঁ কি গো তুমি, মা এরম করছে? আমিও তো যাচ্ছি, আমিও টাটা, ওরা দুজন থাকবে, আমিও আজকে টাটা, আজকে দাদা ভাই আর দিদি ভাই থাকবে, টাটা। দরজা দিয়ে দিয়ে জল টল খা, সন্ধ্যেটা দিয়ে দে, টাটা। ও বাবা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? হ্যাঁ বাবা, বেরিয়ে গেছি আমরা, সামনেও সন্ধ্যা যাচ্ছে, ওরাও কোথায় বেরিয়েছে। যাই হোক চলো দেখি, যে জন্য বেরিয়েছি সেটা আলটিমেটলি সাকসেস হয় কি। চলো, এই যে পেছনে, হাই মাম্মাম, টাটা, চলো টাটা। একটু এসছি হেলমেট দেখতে, অনেক দিন ধরে হেলমেট কিনবো কেনা হচ্ছে না, একটু এসছি হেলমেট দেখতে, দেখি পছন্দ হয় কিনা। এই হেলমেটটার কাজটা লাগিয়ে নিয়েছি, এই হেলমেটটার কিছু নেই আর জাস্ট, আর এই যে এই হেলমেটটা কিনে নিয়েছি, অনেক দিন ধরে হেলমেট কিনবো আর প্লাস আজকে। চলো বেরিয়ে গেছি নতুন হেলমেট পরে, বেশ ভালোই লাগছে, ম্যাচিং হয়ে গেছে আমার ড্রেসের সাথে আজকে হেলমেটের কালারটা। অনেক দিন ধরে হেলমেট কিনবো আর প্লাস কেনা হচ্ছে।
চলে এসেছি আমরা গন্তব্যস্থলে আমাদের। ইয়েস, আমরা আজকে আলটিমেটলি গাছগুলো নিয়ে যাব। 1-1.5 সপ্তাহ আগে এসে দেখে গেছি, নিতে পারিনি তখন। আজকে ওর জন্য ওদেরকে রেখে এসেছি, স্কুটি নিয়ে এসেছি। আমরা নিয়ে যাব গাছ। দেখি কি গাছ কিনি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। যাও, এখানে দেখলাম একটা গাছ নেই, টব নেই, তাই আবার এদিকে যাচ্ছি। দেখি ও আসুক স্কুটিটা নিয়ে। একটা এটা হচ্ছে চাইনিজ বট, এটা পুনে জেড প্ল্যান্ট। এটা কি এটা কি কি অ্যাগ্লোমা রেড লিপস্টিক এই গাছটার নাম। আর এটা হচ্ছে মার্বেল কুইন। আপাতত ভাবছি এই চারটেই নেবো। এবার এই চারটে রাখার জিনিসপত্র দেখাও। না, নাইলন সাদা। হ্যাঁ, দুটো ওটা দাও আর দুটো সিরামিক দাও। দেখি, দেখাও। দেখতে মনে হচ্ছে কিন্তু সিরামিক। আলটিমেটলি নেওয়া হলো, কিন্তু একটা স্ট্যান্ড আমরা খুঁজছিলাম। স্ট্যান্ড একটা লাগবে, কিন্তু স্ট্যান্ড নিতে পারলাম না। স্ট্যান্ড এনে দিতে পারবে? স্ট্যান্ড ওরা এনে দিক পরে। স্ট্যান্ড একটা লাগবে। তোমাকে রাখো, আমি ব্যাগ আনিনি। নিয়েছি, গাছগুলো সেট করুক, তারপর আবার দেখাচ্ছি। সামনে নিয়ে নিয়েছি। কি হলো, হ্যাপি গাছ কিনে? হ্যাঁ, চলো, ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, সেটা তো তোমার দায়িত্ব। তুমি তো মেনটেন করতে ভালো পারো সব জিনিস, তাই তোমার দায়িত্ব। চলো, বেশ খানিকক্ষণ আগে এসেছি, কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। গাছগুলো সাজিয়ে রাখলাম, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আর মুখটা তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কারণ আমি ক্রিম মাখবো। যেহেতু ডাক্তারের ওষুধ তো মাখছি, তোমরা যারা দেখো আমার ব্লগ তারা জানো। যেহেতু 8টায় 10টায় ওষুধ থাকে, এরপর থেকে তো আরও 3টে ওষুধ হয়ে যাবে। 6টায় মাখতে হবে, 8টায় মাখতে হবে, 10টায় মাখতে হবে। তো যাই হোক, ওই জন্য ফটাফট এসে মুখটা, গাছগুলো সাজিয়ে আগে মুখটা ধুয়ে নিলাম। আবার লাইভে আসবো 8:30 থেকে 8টা বাজে। আর ওইদিকে নিয়ে এসেছি একটু পকোড়া, একটু লোটে মাছের চপ, আর বাড়িতে লিকার চা, আর আমার গ্রিন টি হয়েছে, দেখিয়ে দিচ্ছি। ওই জন্য আর এসে ক্যামেরাটা অন করতে পারিনি। চলো, গাছটাও দেখিয়ে দিচ্ছি, আর ওদিকে ইয়েও দেখিয়ে দিচ্ছি কি এনেছি খাবারে। চলো। আর এই আরেকজন, কী রে তোর কী সমস্যা? গাছগুলো আনলাম, মানুষ তো একটু গিয়ে দেখে। এই ঘরে যে সেই বসে রয়েছিস। হ্যাঁ, তো সাজিয়ে রেখে দিলাম। আর দাঁড়াও, এখন মঙ্গলবারের পুরাণ বলছি, কি করি আমি, এই করি আমি, হ্যাঁ না একদম। ব্যাস, দেখো 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 দেখো, ও গেল। আমি কিছুই করলাম না, এটা রায়ের দোষ। রায়ন কেন এখানে রাখবে জিনিসটা? আমার দোষ। বাবাও রাখলো, আমার দোষ। বাবা নাকি রাখলো? বাবা রেখেছে দুটো বালিশ ফার্স্টে। দেখো দুজনকে। মিথ্যে কথাগুলো রায়ান দিয়ে বাবা তুমি বলেছ তো, জোরে বলো। অল টাইম চলতে থাকে, এটা তো তোমাদের জাস্ট একটা ক্লিপিংস দেখালাম। এই যে আমি ক্যামেরাটা অন করেছি না করিনি সেটাই বলি। স্পিকারটা তো কৌশিক না আসলে ওপরে তোলা যাবে না, কৌশিক এলে তবে তো এটাকে ওপরে তুলতে হবে। এই যে এখানে রেখেছি, এটা হচ্ছে লিপস্টিক। এটা কি যেন বললো, এটা যেন কি বললো এই গাছটার নাম? না না, মানি প্ল্যান্ট না, দেখ কি একটা যেন বললো, দেখ ভুলে গেছি। যখন কিনেছি তখন বলেছি আমি নামগুলো, দেখো। আর ওটাতে একটা হচ্ছে বট, একটা হচ্ছে চাইনিজ বট, আর একটা হচ্ছে ইয়ে কি জেড প্ল্যান্ট না কি বললো। ও সব কেনার সময় নামগুলো উনি বলেছে, তখন বলেছে, এখন নাম ভুলে গেছি সব, দেখে তারপর বলতে হবে। আপাতত এখানে রেখেছি। আর এটার জন্য আনতে পারিনি কোনো গাছ, এটার জন্য একটা স্ট্যান্ড লাগবে। আগে একটা স্ট্যান্ড কিনতে হবে, তারপর একটা সুন্দর গোল সেরামিকের ইয়ে দিয়ে এখানে একটা ভালো একটা গাছ দেখছি, সেটা কি আনা যায়। আর এই যে অপর্ণা চা করে দিয়েছে, আর এই যে লোটে মাছের চপ আর চিকেন পকোড়া চলে এসছে। চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ আমাকে লাইভে আসতে হবে। ওইদিকে দেখেছো ঘড়ি 8:05। চলো আগে খেয়ে নিই ফটাফট। আর এই যে অপর্ণা এদিকে রান্না বান্না করছে। এতক্ষণ স্বর্ণা ছিল, বাবা একটু কমা, এতক্ষণ স্বর্ণা ছিল, আমি আর দেখাতে পারলাম না। ভিডিওটা করলাম, হাত লেগে ডিলিট হয়ে গেল। স্বর্ণা যাওয়ার সময় ভিডিওটা করলাম, ফট করে হাতটা লাগলো, লেগে ডিলিট হয়ে গেল। যাই হোক, চলো। স্বর্ণার সাথে ছেলে আবার গেল একটু ওপরে। স্বর্ণার আজকে শ্বশুরমশাই এসছে, ওই জন্য স্বর্ণা মেয়েকে নিয়ে আসেনি। স্বর্ণা একাই নামলো, একটু গল্প টল্প করলো আমার সাথে, দিয়ে চলে গেছে। তো গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না? এখানে আর ওই যে ওখানে দুটো,
ওই যে একটা আর এই যে একটা। খেলা শুরু হয়নি? আর খেলা মানে আর খেলা হবে না, 9:30 বেজে গেল। কি কলকাতাতেই হচ্ছিল? যাই হোক, পেটটা তো এখন ভর্তি, খেতে তো কিছুই ইচ্ছে করছে না। আর অপর্ণা কি রান্না করে গেছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। রান্না করে এই যে ভেজ ডাল, বাবারি ডালটা পুরো টুপু টুপু। আর এটা সকালের জন্য আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে, এটার মধ্যে পরোটা আছে, বাবা খুলতে পারছি না, এটা পুরো আটকানোটার মধ্যে পরোটা আছে নর্মাল। আর এই যে বাবার মেয়ে। 10টা বাজে, রায়ন এখনো আসেনি। আর ওইদিকে ওর বাবা বিরিয়ানিটাকে একটু অপসর করছে একটা কাচের বলে, যেটা করে একেবারে একটু গরম করা যাবে। ভালো করে গরম না করলে মাটন না খাওয়া যাবে না, সে মাটন হোক আর চিকেন হোক ভালো করে গরম করতে হয়। আর মাটন তো অবশ্যই, কারণ যেহেতু মাটনে চর্বি থাকে। আর আমরা একটু দেখছি পাশবালিশ, আমি মাম আর মামের বাবা। রায়ন তো বললাম স্বর্ণার ঘর থেকে এখন আসেনি, আসবে। পেটটাও ভর্তি ভর্তি, ওই তখন লোটে মাছের ফ্রাই আর চিকেন পকোড়া খেয়েছি, গ্রিন টি খেয়েছি, পেট ভর্তি। আমার রাত্রেবেলা না খেলেও হয়, না খেলেও হয়। তো যাই হোক, চলো সাথে দেখো, পরে আবার আসছি। দেখেছো বাজে কটা? 10:40। এই এখন সবাই খেতে বসেছে। হাতে করে নিয়ে ওই একটু একটু যা বিরিয়ানি ছিল, ওই বিরিয়ানি, তাও বিরিয়ানি রয়ে গেল, রাইস আর আলু। এই দেখো একটু রয়ে গেছে, মাংস আর নেই, রাইস আর আলু একটু রয়ে গেছে। আমি ওই যে নিয়ে নিয়েছি আমারটা। চলো খেয়ে নিই আগে। 11:30 বেজে গেছে, এই সবে এই যে পাশবালিশ শেষ হলো, ওয়েব সিরিজটা দেখা। মানে যখন আমি ক্যামেরা অন করি তার আগে ওদেরকে বলি, ওরা কিছুতেই মিউট করে না। এটা সময় লাগে, বললে তো সঙ্গে 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 টিপলাম, সময়টা তো দেবে। যাই হোক, এই সবে শেষ করলাম, এবার ঘুমোতে যাব, চেঞ্জ করব। আর মুখ তো ধুয়েই ফেলেছি, কারণ অনেকক্ষণ আগে ময়শ্চারাইজার মেখেছি, এখন শুধু আই ক্রিমটা লাগাবো, দিয়ে ঘুমাতে যাবো। আর চলো আজকের মতো ভিডিওটাকে তো এখানেই শেষ করতে হচ্ছে। কারোর যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে আমার দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।